আসসালামু আলাইকুম। অনেকদিন পর ফিরে এসেছি আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। কলিজা ঠান্ডা করার মতো একটা পুডিং, যা হলো তরমুজের পুডিং। এই গরমে এত ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট যে কেউ সামনে দিলেই তার কলিজা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে। এর জন্য প্রথমে তরমুজ কেটে পিস পিস করে নিয়ে তারপর ব্লেন্ডার করে রস বের করে নিয়েছি। রস বের করে তারপর কিন্তু আমি ছেঁকে বিচিগুলো ফেলে দিয়েছি। তরমুজের রসটা আমি যে পাতিলে জাল করব সেই পাতিলে কিন্তু ঢেলে নিয়ে তারপর 1 চামচ আগার আগার পাউডার দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো চুলা জ্বালাইনি। আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে তরমুজের রসের সাথে মিশিয়ে নিচ্ছি। সাথে কিছুটা কিন্তু চিনিও ব্যবহার করেছি মিষ্টির পরিমাণ ঠিক রাখার জন্য। এরপর আমি চুলো জ্বালিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে ভালোভাবে নাড়তে হবে, না হলে কিন্তু আগার আগার পাউডারটা জমে যাবে, তাই ভালোভাবেই নেড়ে নিতে হবে। তরমুজের রসটাকে আমি 5 মিনিট ধরেই নাড়াচাড়া করেছি, আর ভালোভাবে বলক ওঠার পর বেশ কিছুটা টাইম আমি জাল দিয়ে নিয়েছি। যখন আপনি বুঝবেন যে তরমুজের রসটা বেশ কিছুটা ঘনত্ব এসেছে, তখনই নামিয়ে ফেলবেন। আমি মিনিমাম 5 মিনিট জাল দিয়েছি যখন বলক উঠেছে তারপর থেকে। যতক্ষণ চুলায় ছিল ততক্ষণ কিন্তু আমি এভাবেই নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া না করলে কিন্তু নিচে লেগে যেতে পারে, তাই ভালোভাবেই নেড়েচেড়ে নিয়েছি। এখানে আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি। আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন, কিন্তু আমি দেখেছি কোনো ফুড কালার লাগেনি, এমনিতেই কালারটা ভালো এসেছে, তাই আর কোনো ফুড কালার ইউজ করিনি। এরপর আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে আমি ঢেলে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হওয়ার পর আমি 2 ঘন্টা ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে ভালোভাবে সেট হয়ে যাবে, তাই আমি ফ্রিজে রাখবো 2 ঘন্টা। 2 ঘন্টা পর ফিরে এসেছি। এবার আমি বাটির চারপাশ দিয়ে একটা ছুরি দিয়ে ঘুরিয়ে নিব। এই তরমুজের পুডিং গরমে যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। এত গরমে মাঝে মধ্যে এভাবে এমন পুডিং কিন্তু আপনার প্রিয়জনকে বানিয়ে দিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে পুডিং, মাশাআল্লাহ। দেখতে তো আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন। খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে। আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ করেছে এই তরমুজের পুডিং। একবার বানিয়ে দেখতে পারেন বাসায়। দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। আমি কিন্তু এখান থেকেই আমার ছেলে মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম, ওরা খুব পছন্দ করেছে। একবার হলেও বাসায় বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তবে ফলো দিয়ে পাশে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।